তারুণ্যের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যুবরা লড়বে, সোনার বাংলাদেশ গড়বে। মোবাইল সার্ভিসিং একটি যুগোপযোগী পেশা, আর এই পেশায় আজ দক্ষতা অর্জনের জন্য যুবকরা প্রশিক্ষণ নিচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা তুলে ধরব শফিউল বশর নামে একজন যুব উদ্যোক্তার সফলতার চিত্র। আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি যুব উদ্যোক্তা শফিউল বশরের প্রশিক্ষণের কর্মকাণ্ড থেকে। দক্ষ যুবশক্তি দেশের সম্পদ, যুবকরা জাতির প্রাণ শক্তি। জাতীয় যুবনীতি অনুসারে বাংলাদেশের 18 থেকে 35 বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ বয়সসীমার জনসংখ্যা 5,50,52,872 জন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 1/3। আমি দীর্ঘ 4 বছর যাবত এখানে কাজ করছি এবং আমি এখানে সহকারী ট্রেনার হিসেবে আছি। 4 বছর আগে আমি এখান থেকে ট্রেনিং করছিলাম মোহাম্মদ শফিউল স্যার থেকে। আমি এখানে সহকারী ট্রেনার হিসেবে একটা মোবাইলের কাজ করতে গেলে প্র্যাকটিক্যাল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে মোবাইলের হট গান, আয়রন, মিটার, পাওয়ার সাপ্লাই এই ধরনের প্র্যাকটিক্যাল করা থাকি এবং সাথে হচ্ছে বিভিন্ন সেকশন পরিচিতি, কীভাবে একটা সেকশন কাজ করে এবং হচ্ছে যে কীভাবে সেকশনগুলো অন হয়, এই ধরনের ভোল্টেজগুলোর কাজ কী, এই ধরনের সেকশন পরিচিতি নিয়ে আমরা ক্লাস করায় থাকি। এবং হচ্ছে যে যেহেতু যুবকরা কাজ করতেছে, আমরা প্র্যাকটিক্যালটার প্রতি বেশি জোর দিই, কারণ হচ্ছে যে প্র্যাকটিক্যালটা যদি না করে তাহলে এখান থেকে ওরা যায় প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করা অসুবিধা থাকে না। যেহেতু প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করতে হয়, সেহেতু হচ্ছে যে প্রত্যেকটা ছেলের হাতটা স্কিলে শক্ত হতে হয়। সেজন্য আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করি যে প্র্যাকটিক্যালটার উপর নজর দিতে, কারণ যুবকরা এই দেশের পরবর্তীতে স্বাবলম্বী হতে পারবে। স্বাবলম্বী হতে গেলে ওদেরকে একটা উদ্যোক্তা হইতে হবে। যেহেতু আমি একজন উদ্যোক্তা হয়েছি এখান থেকে ট্রেনিং করা, আমি চাই প্রত্যেকটা ছেলে যাতে যুবকরা যাতে উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থান করতে পারে। সেই জন্য আমরা মোবাইল সার্ভিসিং ট্রেনিংটা করে আসতেছি। দীর্ঘ 12 বছর যাবত এটা করাচ্ছে, কিন্তু আমি 4 বছর যাবত এখানে ট্রেনার হিসেবে আছি, সহকারী ট্রেনার হিসেবে আছি। এবং আমি এখানে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল উভয় ক্লাসগুলো আমি নিয়ে থাকি। থিওরিক্যালের মধ্যে হচ্ছে যে যেগুলো হচ্ছে যে আমরা চেষ্টা করি যত থিওরি কম করা যায়, প্র্যাকটিক্যালটা বেশি করানো যায়, কারণ প্র্যাকটিক্যালটা হচ্ছে মোবাইল সার্ভিসের একটা বড় একটা অংশ। প্রথম মাসের ট্রেনিং শেষের পর দ্বিতীয় মাসের ট্রেনিংয়ের মধ্যে যেগুলো এলাকাভিত্তিক বা আমাদের কাস্টমার ভিত্তিক কাজগুলো থাকে, যেমন আপনার সিপিইউ লেভেলের প্রবলেম, তারপর হচ্ছে যে নেটওয়ার্ক ইস্যু, লাইট ইস্যু, গ্রাফিক ইস্যু, ওগুলো নিয়ে আমরা ট্রাবল শুটিং ক্লাস করাই এবং প্র্যাকটিক্যাল লাইভ ক্লাস করাই, যাতে আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা প্র্যাকটিক্যাল ভিউটা পায়, কাজের প্র্যাকটিক্যাল ভিউটা পায়। এবং যারা এই বেকার আছেন সবাইকে আমরা রিকোয়েস্ট করব যে মোবাইল সার্ভিসিং পেশার উপরে একটা ট্রেনিং নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য। আমাদের এখানে আমরা দীর্ঘ 20 বছর ধরে আমাদের প্রধান শিক্ষক যিনি আছেন এই লাইনে আছেন, আমরা যারা ট্রেনার আছেন প্রায় 5 হতে 6 বছর এই লাইনে অভিজ্ঞ। আমরা এখানে ডাইরেক্ট সরাসরি কাস্টমারের যে লাইভ মোবাইলগুলো থাকে ওগুলো আমরা প্র্যাকটিক্যাল কাজ করাই থাকি এবং ট্রেনিং শেষে যারা স্টুডেন্টদের আছে আমরা একটা লাইভ সাপোর্ট দিই, যা লাইভ কাজ করার সময় অনেকে দোকান দেওয়ার পর ট্রেনিং করার সময় কাজে আটকে যায়, সেই কাজের সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি। আমি নিজেই এই 2022 সালে আইফোনে ট্রেনিং করে আসছি ইন্ডিয়া থেকে, যাতে আমাদের যারা ছাত্রদের আছে ওদেরকে আরও উন্নত আপডেট কাজ শিখাতে পারি। তো যারা বেকার আছেন সবার কাছে অনুরোধ থাকবে যে মোবাইল সার্ভিসিংয়ের উপরে একটি কোর্স করে নিজে স্বাবলম্বী হন। কারিগরি শিক্ষা ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে
প্রশিক্ষিত যুবক মোহাম্মদ শফিউল বশর মোবাইল সার্ভিসিংয়ের বিষয়ে উন্নত প্রশিক্ষণ নিয়ে 2012 সালে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলেন। চাকরির পিছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হব এই প্রত্যয়কে সামনে রেখে উদ্যমী যুবক শফিউল বশর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করছেন। বর্তমানে হাজারো যুবকের ভাগ্য পরিবর্তনের পথ প্রদর্শক। মোবাইল সার্ভিসিং বর্তমান সময় যুগোপযোগী পেশা। অল্প সময়ের ট্রেনিং শেষ করে উপার্জন করা যায়। প্রযুক্তির বিস্ময়কর এই সময় মোবাইল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে প্রশিক্ষিত যুবরা দ্রুত সফল ও স্বাবলম্বী হচ্ছেন। প্রতি ব্যাচে 75 জন যুবক প্রশিক্ষণ নিচ্ছেন। বিভিন্ন জায়গায় শুনছি যে এখান থেকে ট্রেনিং নিয়ে গেছে, তারপর দোকান দিছে, স্বাবলম্বী হয়েছে। তো ঘর থেকে বলছিলাম যে এই কাজটা শিখলে তো ভালো কাজ, মানে ময়লা জাতীয় কাজ না, এটা সম্মানীয় কাজ, তারপর একটা কিছু করতে পারবো। তো ঘর থেকেও সাপোর্ট দিছে। তারপর আসছি, এসে এখানে ভাইয়াদের সাথে যোগাযোগ করছি, কি করতে হবে না করতে হবে সব দিছে। তারপর ভর্তি হয়েছি। তো ভাইয়ারা অনেক সুন্দর করে কাজটা করায়, যে একটা জিনিস বুঝতেছি না, একবার না 10 বার জিজ্ঞেস করলেও 10 বার আমাদেরকে দেখিয়ে দেয়। যতক্ষণ না হাত প্র্যাকটিস ভালো হইতেছে ততক্ষণ এটা বুঝিয়ে দেয়। আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখতেছি জীবনে বড় কিছু করার জন্য। আমার একটা দোকান দেওয়ার প্ল্যান আছে, অনেক বড় কিছু করবো। আর না হলে ওইটা না হলে আমি ইউরোপ যাওয়ার প্ল্যান আছে। ইউরোপে একটা ভালো পদ গঠন করার জন্য আমি মোবাইলের কাজটা শিখতেছি। আমি চাই এখানে আমার মতো যারা বেকার আছে ওরা অনেকে বাসাতে বসে থাকে, রাস্তাঘাটে আড্ডা দেয়, মোবাইল টিপে কোনো কাজ টাজ করে না, ওরা এইসব জায়গায় আসে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে এসে কাজটা শিখুক। আমি এটা চাই। প্রথম 2 মাস আমরা বেসিক্যালি থিওরি এবং বেসিক টুলসগুলোর নাম সম্পর্কে জানতে পারছি, এবং দ্বিতীয় সেশনে এসে আমরা কাস্টমার ডিলিং এবং সোল্ডারিং, কীভাবে রিভলিং করতে হয় সিপিইউ, ওগুলো সম্পর্কে জানতেছি, এবং কাস্টমারের সাথে কিভাবে ডিল করা যায় এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হয় ওগুলো সম্পর্কে জানতেছি। এবং আমাদের প্রথম সেশনে আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার উনি এবং ইলিয়াস ভাই যথেষ্ট আমাদেরকে হেল্প করছেন বেসিক সম্পর্কে জানার জন্য। এবং এই সেশনে এসে আহাদ ভাই এবং স্যার পুনরায় আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করতেছেন জানার এবং বোঝার জন্য। এবং আমি মনে করি হাতে যদি সময় থাকে আমাদের সবারই উচিত এরকম কিছু কাজ শেখার, যেমন মোবাইল ট্রেনিং হতে পারে সেটা, বা কম্পিউটারের কাজ হতে পারে। যেহেতু মোবাইলের সাথে কম্পিউটার সেকশনটাও জড়িত, সো আমরা মোবাইলটা যদি আয়ত্ত করতে পারি সার্ভিসিংটা, তাহলে আমরা বাইরের দেশেও এটার চাহিদা আছে, ওখানেও কর্মসংস্থানের সুযোগ আছে। প্রশিক্ষণের বিষয়গুলো হলো মোবাইল সফটওয়্যারের লক হ্যাং, সিকিউরিটি লক ওপেন, প্যাটার্ন লক ওপেন, অ্যান্ড্রয়েড ফোন FRP আনলক, সার্ভিসিং সুরক্ষা টুলসের পরিচিতি ও ব্যবহার, মোবাইল ফোন নেটওয়ার্ক পরিচিতি ও ব্যবহার, মাল্টিমিডিয়া, হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচিতি, সোল্ডারিং আয়রনের পরিচিতি ও ব্যবহার, হট ইয়ারগানের পরিচিতি ও ব্যবহার, কুইক চার্জারের পরিচিতি ও ব্যবহার, মাল্টি মিটারের পরিচিতি, ব্যাটারি ভোল্টেজ পরিচিতি, মোবাইল ফোন খোলা ও ফিটিংস, মোবাইল ফোনের মাদারবোর্ডের বিভিন্ন পার্টস ও আইসি পরিচিতি, মাদারবোর্ডের বিভিন্ন আইসি পরিবর্তন, টাচ ও ডিসপ্লে পরিবর্তন সহ মোবাইল ফোনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে যুবকরা স্বল্প পুঁজিতে দেশ ও বিদেশে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
মোবাইল ফোন সার্ভিসিং পেশাটি বর্তমান সময়ের একটি যুগ উপযোগী কাজ। আমরা যখন 2005 সালে এটার কাজ শুরু করি, প্রথম শিখতে আসি আসলে, তখন এই পেশার অবস্থান অনেকটা জটিল ছিল। শেখার কোনো পরিবেশ ছিল না, শেখার কোনো মাধ্যম ছিল না। আমরা অনেক চড়াই উতরাই হওয়ার পরে, অনেক কষ্ট সাধনা হওয়ার পরে আমরা কাজ শিখেছি বিভিন্ন জায়গায়। আমি ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাপোর্ট নিয়েছি, চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের সাপোর্ট নিয়েছি, নিয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটু একটু করে আমরা এই কাজটুকু শিখেছি। শিখে মোটামুটি কাজ করছি। কাজ করার পরে এটাকে আরও যখন ডেভেলপের প্রয়োজন মনে হলো, তখন আমরা সংবাদ পেলাম যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন অধিদপ্তরের কোতোয়ালি ইউনিটের তৎকালীন সময় ছিলেন আমাদের জাহারুদ্দিন স্যার। তিনি আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং দেন ওখান থেকে আমরা এই ট্রেনিংটাকে আরও একটু ভালো করে শিখে আমি আমার জীবনে কাজে লাগাই। 11-12 সাল থেকে আমরা ট্রেনিংয়ের প্রক্রিয়া হাতে নিলাম। ট্রেনিংয়ের প্রক্রিয়াটা হাতে নেওয়ার পরে আমরা 1 জন 2 জন 3 জন দিয়ে শুরু করলাম। ট্রেনিংটা প্রথম দোকানে করাতাম, আমরা আমাদের যে বিশ্বাস মহল ছিল সেখানে করাতাম। ভাবলাম যে আসলে এই দোকানে থেকে ট্রেনিং করে একটা যুবক স্বাবলম্বী হতে অনেক সময় লেগে যায়, আমাদের একটি ইনস্টিটিউট করার প্রয়োজন। আমরা পরবর্তী ক্রিয়েট করলাম বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। সেখান থেকে আমরা এটাকে একটা ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং, যেমন চায়নায় যেভাবে টেকনিশিয়ানরা গড়ে ওঠে, ইন্দোনেশিয়া যেভাবে গড়ে ওঠে, বিশ্বের বিভিন্ন রকম মিডল ইস্টে যারা টেকনিশিয়ান যেভাবে গড়ে ওঠে, তারা যেভাবে শেখায় আমরা তার একটা কারিকুলাম নেওয়ার চেষ্টা করলাম। কারণ যারা মোবাইল ফোন রিপেয়ার শিখতে আসছে এই পেশায়, তারা কেউ কিন্তু এই পেশার সঙ্গে এডুকেটেড নয়। ফলে হয়েছে কি, তারা বুঝতে তার অনেকগুলো অসুবিধা হয়। যেহেতু আমাদের পিছনে আমাদের একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স রয়েছে, ফিল্ড লেভেলে যে কাজগুলো হয়, গ্রাহকের যে সমস্যাগুলো হয়, এগুলোকে আমরা পর্যবেক্ষণ করে কত সহজে তাদেরকে শেখানো যায় স্টার্ট করলাম। যে একটা মোবাইল খুলতে হয় কীভাবে, খোলার জন্য সতর্কতা কী কী থাকতে হয়, খোলার পর মাদারবোর্ডে কী কী পার্টসগুলো আছে, সেই পার্টসগুলো সে কীভাবে চেক করবে, নেটওয়ার্ক, পাওয়ার, লাইট, গ্রাফিক্স থেকে শুরু করে এই ফোনগুলোকে আমরা স্টেপ বাই স্টেপের সাথে শেখার চেষ্টা করলাম। এটা আমরা এখন 3 মাসে যে কোর্সটা করছি, সেই কোর্সের মডিউলে করি। প্রথম 1 মাস আমরা এভাবে করি। সেকেন্ড মাসটা কী করি আমরা, ট্রাবল শুটিং মিনস একজন গ্রাহক তার হাত থেকে ফোনটা চার্জিং সমস্যা হয়েছে, পাওয়ার সমস্যা হতে পারে, লাইট চলে গিয়েছে, নেটওয়ার্ক সমস্যা হয়ে গেছে, এটা সে কীভাবে ট্রাবল শুটিংটা করবে। আমাদের পরবর্তী মাসের ক্লাস থাকে এই ট্রাবল শুটিং, সমস্যার সমাধান। 2 মাস শেষ করার পর তাদেরকে আমরা পাঠাই আমাদের সার্ভিসিং দোকান আছে, সেই দোকানে কি হয় কি, তারা ইন্টার্নি করে। ইন্টার্নি হচ্ছে এরকম যে সিনিয়র যারা এক্সপার্ট তারা কাজ করে, জুনিয়ররা তাদের পিছন থেকে তাদেরকে সাপোর্ট দেয় এবং কীভাবে গ্রাহকটা আসে, গ্রাহকের একটা ফোন কীভাবে রিসিভ করতে হয়, কীভাবে রিপেয়ার করতে হয়, কীভাবে ডেলিভারি করতে হয়, এই প্রসেসগুলো আমরা ধাপে ধাপে শেখাচ্ছি। সফল যুব উদ্যোক্তা শফিউল বশর জানান, মোবাইল ফোন সার্ভিসিং বর্তমান সময়ে জনপ্রিয় পেশা। মোবাইল ফোন সার্ভিসিং সূক্ষ্ম বিষয় পার্টসের কাজ করতে হয়। সেক্ষেত্রে ধৈর্য, আত্মবিশ্বাস, মনোযোগ দিয়ে কাজ করলে অবশ্যই সফলতা আসবে। ট্রেনিং সেন্টার থেকে এ পর্যন্ত প্রায় 1200 জন যুবক উদ্যোক্তা হিসেবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কাজ করছেন। এছাড়া বিদেশেও কাজ করছেন অনেক সফল যুব উদ্যোক্তারা। শফিউল বশরদের মতো সফল উদ্যোক্তাদের দেখানো পথ ধরে যুবকরা এগিয়ে যাবে। জনসংখ্যার প্রতিশ্রুতিশীল, উৎপাদনক্ষম ও কর্মপ্রত্যাশী যুবদের প্রশিক্ষিত হাতে সমৃদ্ধশালী হবে দেশ, সেই শুভ প্রত্যাশায়। কারিগরি শিক্ষাই হোক দিন বদলের হাতিয়ার। যুবকরা আজ মোবাইল সার্ভিসিংয়ে ট্রেনিং নিয়ে যুব উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করছে। আমরা দেখলাম বিশ্বাস মোবাইল ইনস্টিটিউট থেকে অনেক যুবকই আজ উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করছে। আবার দেখা হবে আমাদের অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।